ওসাসুনা ম্যাচে রেফারির নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত গেছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। বিশেষ করে জুড বেলিংহামকে লাল কার্ড দেখানো কিংবা বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত ছিল চোখে লাগার মতোই। তাতে ম্যাচ শেষে বিপাকে পড়তে হয়েছে সেই ম্যাচের রেফারির দায়িত্ব পালন করা মুনিয়েরা মন্তেরো। চটে গিয়ে অনেক রিয়াল সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দিয়েছে হত্যার হুমকিও। অবশ্য শুধু ওসাসুনা ম্যাচই না, গেল কয়েকদিন থেকে রিয়াল মাদ্রিদের ম্যাচ মানেই রেফারির বিতর্ক। এখন অবশ্য তার রিয়াল ম্যাচ ছাপিয়ে অন্য ম্যাচগুলোতে প্রভাব ফেলছে। রিয়াল সহ বেশ কিছু দল নিচ্ছে রেফারিদের বিরুদ্ধে অবস্থান। আবার আতলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা সহ বেশ কিছু দল অবস্থান নিচ্ছে রেফারিদের পক্ষে। ফলে লা লিগায় তৈরি হয়েছে রীতিমতো হট্টগোল। সিদ্ধান্ত বিরুদ্ধে গেলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রোষানলে পড়তে হচ্ছে রেফারিদের। তার জ্বলন্ত প্রমাণ মন্তেরো। এমন কঠিন পরিস্থিতিতে মন্তেরো অবশ্য পাশে পাচ্ছেন স্প্যানিশ রেফারিদের সংস্থাকে। মন্তেরোকে হত্যার হুমকিকে টেকনিক্যালি কমিটি অফ রেফারিজ থেকে দেওয়া হয়েছে এক বিবৃতি, যেখানে তারা পাশে দাঁড়িয়েছেন মন্তেরোর। আমরা পেশাদার রেফারিরা আমাদের সহকর্মী লুসে লুইস মন্তেরো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আক্রমণ এবং হুমকি পাচ্ছেন তা তাকে ব্যক্তিগতভাবে এবং তার পরিবার উভয়কেই প্রভাবিত করছে। তার প্রতি আমরা সম্পূর্ণ নিন্দা জানাতে চাই। আমাদের কাজ করতে গিয়ে নিয়মিতই এমন কিছু শিকার হতে হচ্ছে। নিম্ন স্তরের লিগগুলিতে তো শারীরিক হামলারও শিকার হতে হয়, যার নিন্দা জানাচ্ছি আমরা। মূলত চলতি মৌসুমে রেফারিদের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে রিয়াল সবার প্রথম লিখিত অভিযোগ জানায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে। এরপর থেকেই শুরু হয় রেফারি নিয়ে বিতর্ক, যেখানে জড়িয়ে পড়েন লা লিগা সভাপতি হাভিয়ার তেবাস। রিয়ালের এমন অভিযোগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। এরপর তার সঙ্গে রিয়ালের বিপক্ষে সুর মেলায় আতলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। তাতে দিনকে দিন পরিস্থিতি হচ্ছে ঘোলাটে।